জটিল সংখ্যা অধ্যায়ের একটা ব্যতিক্রমী ম্যাথ আমরা করব। ব্যতিক্রমী এই অর্থে যে এটা নর্মালি যে সকল ম্যাথ আমরা জটিল সংখ্যা সমাধান করি তার চেয়ে একটু আলাদা। আলাদা হলেও এত কঠিন না, দেখতে যতটা কঠিন মনে হয়। এখানে একটা সমীকরণ দেয়া আছে এবং অন্য একটা সমীকরণ প্রমাণ করতে বলছে। যে সমীকরণটা দেয়া আছে সেখানে এক্স আছে এবং যা প্রমাণ করতে বলেছে সেখানে কোনো এক্স নেই। তার মানে হচ্ছে এই এক্স এর পরিবর্তে আমি কিছু একটা বসাবো যাতে এক্স চলে যায় এবং আমার প্রমাণটা আসে। সেক্ষেত্রে আমরা তিনটা কাজ করব। এক্স এর পরিবর্তে একবার ওয়ান বসাবো, একবার মাইনাস ওয়ান বসাবো, সরি আই বসাবো, এবং তৃতীয়ত মাইনাস আই বসাবো। এই তিনটা বসানোর জন্য আমি তিনটা সমীকরণ পাবো, যে তিনটা সমীকরণকে সমাধান করে আমার প্রমাণটা অ্যাকচুয়ালি আসবে। তাহলে প্রথমে যখন আমি ওয়ান বসালাম, ওয়ান বসালে সব চলকগুলো চলে যাবে, কনস্ট্যান্ট থাকবে, আর এই পাশে ওয়ান প্লাস ওয়ান মানে টু, টু টু দি পাওয়ার এন থাকবে। এটাকে আমি 1 নং দিয়ে রেখে দিই এবং পরবর্তীতে আমি এক্স এর পরিবর্তে আই বসাবো। আই বসালে জাস্ট এক্স এর জায়গায় সব আই হয়ে যাবে এবং দেখতে এরকম হবে অনেকটা। তখন আমি দেখতে পাচ্ছি আই এর পাওয়ার ক্রমাগত বাড়ছে এবং আই এর পাওয়ার যতই বাড়ুক তাকে ছোট করা যায়। আই এর যে ডেফিনেশন, ইমাজিনারি নাম্বারের যে ডেফিনেশন আমরা জানি আই সমান সমান রুট ওভার মাইনাস ওয়ান। সেক্ষেত্রে আমরা যদি সেই আইকে বর্গ করি তাহলে মাইনাস ওয়ান পাই, এবং তার পাওয়ার যদি আবার কিউব নেই, কিউবকে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই। এবং একটু আগে আমরা বের করলাম আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এবং আই থাকলো, তাহলে এখানে মাইনাস ওয়ান বসালে আমাদের মাইনাস আই আসে। আই টু দি পাওয়ার ফোর কে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাতে আমাদের মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হয়ে ওয়ান হয়ে যাবে। আবার আই টু দি পাওয়ার ফাইভ কে লেখা যায় আই কিউব ইন্টু আই স্কোয়ার, তাতে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, আবার আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে আসলে প্লাস আই। এবার আমরা এইখানে যা দেখলাম সে অনুযায়ী এই পাওয়ারগুলোকে ছোট করব। প্রথম দুইটা তো ছোট করার কিছু নাই। এরপর আই স্কোয়ারের পরিবর্তে বসানো যায় মাইনাস ওয়ান। আমরা এই আই স্কোয়ারের জায়গাতে মাইনাস ওয়ান বসিয়ে দিব, তাতে আমাদের মাইনাস এ টু হবে। আবার আই কিউবের জায়গায় যদি মাইনাস আই বসাই সেক্ষেত্রে এখানে মাইনাস হয়ে যাবে, এবং আই টু দি পাওয়ার ফোর হচ্ছে ওয়ান হয় আমরা জানি, তাহলে এর মান ওয়ান বসালে এ ফোর আসবে, এ ফোর আসবে। এবং আই টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে প্লাস আই, সেক্ষেত্রে প্লাস আই মানে হচ্ছে টু দি এ ফাইভ আই আসবে। একইভাবে এখন দেখা যাচ্ছে যে এখানে কিছু কনস্ট্যান্টের সাথে আই আছে এবং কিছু কনস্ট্যান্টের সাথে আই নেই। তাহলে আমরা যাদের সাথে নেই এবং আছে তাদেরকে আলাদা করব। আলাদা করলে তারা এরকম হবে দেখতে, যে যারা নাই তারা এভাবে থাকলো, এবং যাদের সাথে আই আছে আইটাকে কমন নিয়ে আমি কনস্ট্যান্ট গুলোকে লিখলাম। একইভাবে এখন আমি মাইনাস আই বসাবো। মাইনাস আই বসালে প্রথমত যেহেতু পাওয়ার গুলো মাইনাস আই এর উপরেই হবে, আমরা প্রথমে মাইনাসের হিসেবটা হচ্ছে শেষ করব, যে পাওয়ার কি থাকলে মাইনাস থাকে, এবং যেমন পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যাবে, বেজোড় থাকলে কি হবে, মাইনাস হবে। যেমন এইখানে বেজোড় থাকার জন্য এই এটা মাইনাস করে দিবে এ থ্রি কে। এভাবে করে লিখলে পরের লাইনটা আসবে এরকম, যে মাইনাস হয়ে গেল। এখন আয়ের পাওয়ার যেহেতু আবার ক্রমাগত আগের মতো করেই বাড়ছে, এই আয়ের পাওয়ারকে কমাবো ঠিক আগে যেভাবে করলাম সেভাবে। প্রত্যেকটা মান আমি বসিয়ে দেওয়ার পর এরকম হয়ে যাবে, হয় ওয়ান আসবে অথবা আই প্লাস আই বা মাইনাস আই আসবে, যেগুলো এদের সাথে পাশাপাশি বসবে। এখন এর মধ্যেও দেখা যাচ্ছে কিছু কনস্ট্যান্টের সাথে আই আছে এবং কিছু কনস্ট্যান্টের সাথে আই নেই। তাদেরকে আমরা আগের বারের মতো করেই আলাদা করব। আলাদা করলে তারা দেখতে এরকম হবে। এখন আমি দেখতে পাচ্ছি উপরে যে বের করে আসলাম 2 নং সমীকরণ, এবং এখন যে বের করলাম 3 নং সমীকরণ, তার এই অংশটা যার সাথে আই নেই এবং এইটা সমান, আবার যার সাথে আই আছে তারা এবং তারা সমান। শুধু পার্থক্য হলো এখানে প্লাস আসছে, এখানে মাইনাস আসছে। এখন যদি আমি 2 এবং 3 নং সমীকরণকে গুণ করি তাহলে তারা আসলে কিরকম হবে। দেখো 2 নং সমীকরণে আছে, আমি বলতে গেলে এই সবুজটাকে যদি এ ধরি আর নীলটাকে যদি হচ্ছে আমি বি ধরি, তাহলে এ প্লাস বি, এখানে আছে এ মাইনাস বি। তো এই দুইটা সমীকরণকে যখন আমি গুণ করব আমাদের ডান পাশে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাম পাশে এরা পরস্পর গুণ হয়ে যাবে। এবং দেখলাম যে তাদের উভয়েরই পাওয়ার এন, একই রকম পাওয়ার থাকার জন্য তাদেরকে হোল পাওয়ার দেওয়া যায়। এবং হোল টু দি পাওয়ারের ক্ষেত্রে আমার সূত্র হয়ে যায়, যেহেতু তারা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাদেরকে সূত্র আকারে লেখা যায়। আর এইখানে আই স্কোয়ারের জায়গায় যেহেতু আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, সেই মাইনাস একে প্লাস করে দিবে, এভাবে বসবে। এখন এইটাকে নিয়ে যদি ভাবি তাহলে আই স্কোয়ারের মান আবার মাইনাস ওয়ান, এখানে প্লাস করে দিবে, ওয়ান প্লাস ওয়ান হবে, তাতে আমরা আসলে টু টু দি পাওয়ার এন পাবো। এবং ডান পাশে যা আছে আগের লাইনের মতোই থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই টু টু দি পাওয়ার এন যে আসলো সেটা আমরা আসলে 1 নং সমীকরণে বের করে আসছি আগে। এখন এই এক এবং এই 4 নং সমীকরণ যদি তুলনা করি, মানে টু টু দি পাওয়ার এন এর জায়গায় যদি মানটা এনে বসিয়ে দিই, তাহলে আমাদের প্রশ্নে যে প্রমাণটা করতে বলছে সেটাই অ্যাকচুয়ালি চলে আসে।
এই হচ্ছে ম্যাথ। তাহলে ওই তিনটা ধাপ মনে রাখতে হয়, যে এক্স এর মান 1 বসাবো, আই বসাবো এবং মাইনাস আই বসাবো, তাতে আমাদের প্রমাণ চলে আসবে। এই ছিল আজকের এই ম্যাথটি। তাহলে আমরা এভাবে করে এটার সমাধান করতে পারি।